মুসলমান কি গুনাহ করতেছি, কি অপরাধ করতেছি, কখনো কি ভাবি না যে আল্লাহর দরবারে আমার দাঁড়া হইতে হবে, আমাকে সাক্ষী দেবে প্রতিটা গুনাহের জন্য 8টা জিনিসে সাক্ষী দিবে, একটা দুইটা জিনিস নয়, 8টা জিনিসে সাক্ষী দিবে। 1 নাম্বার বলেছি জমিন সাক্ষী দিবে, 2 নাম্বারে বলেছি হাতে সাক্ষী দিবে, 3 নাম্বারে পায়ে সাক্ষী দিবে, 4 নাম্বারে কানে সাক্ষী দিবে, 5 নাম্বারে চোখে সাক্ষী দিবে, 6 নাম্বারে চামড়ায় সাক্ষী দিবে, 7 নাম্বারে কিরামান কাতিবিন নামক ফেরেশতা সাক্ষী দিবে, 8 নাম্বারে সাক্ষী দিবে আমার নিজের আমল সম্পর্কে, সব আমলেই সাক্ষী দিবে যে আমাকে দিয়ে এই কাজ করেছে। ওরে মুসলমান, এখনো সময় আছে, বৃদ্ধ হয়ে গেছি, টিভির দোকানে বসে আমি আপনি খবর দেখি, নাচ গান দেখি, একটু কি চিন্তা হয় না আমার দাড়ি পেকে গেল, রসুলের সুন্নাত মাথায় নিয়ে মুখের মধ্যে দাড়ি দিয়ে কেমনে টিভির দোকানে ঢুকি, কিভাবে টিভি দেখি, আমার তো পা কবরের মধ্যে চলে গেল, কি চিন্তা হয় না? ওরে যুবক ভাই, মনে করছো নামাজ এখন পড়ি না, কিছুদিন পর থেকে শুরু করবো, মৃত্যুর আজরাইল কার কখন আসে বলা যায়নি, কখনো বলা যায় না। মৃত্যু কার কখন চলে আসে, কে কখন কবরের বাসিন্দা হয়ে চলে যায়, কখনো আমার মধ্যে ঢুকলো না রে মুসলমান। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার মতো আমার মতো কত যুবক ভাই বাড়ি থেকে খাবার খাইয়া হুন্ডা নিয়ে বের হয়ে গেছে, বাজারের দিকে রওনা দিয়েছে, প্রতিমধ্যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? ওরে যুবক, এখন থেকেই হুঁশিয়ার হয়ে যাও, নামাজ পড়তে হবে, মুখের মধ্যে দাড়ি রাখো রে যুবক। কেন তুমি দাড়ি রাখো না? কেন আল্লাহর সাথে তুমি গাদ্দারি করলা? রসুলের সাথে কেন গাদ্দারি করলা? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন তার সৌন্দর্যের জন্য মুখের মধ্যে দাড়ির মুখের মধ্যে যখন সে ব্লেড লাগাইল, মুখের মধ্যে খুর লাগাইল, সে তো মুখের মধ্যে খুর লাগাই নাই, সে তো দাড়ির মধ্যে খুর লাগাই নাই, সে স্বয়ং আমি নবীজির কলিজায় আঘাত করলো। কোথায় আঘাত করলো? রসুলের করে যায়। অথচ আমরা বলে আখেরি নবীর উম্মত। চেয়ারম্যানকে তুমি দূর থেকে গুলি করে বলবা, চেয়ারম্যান আমি তো তোমার দলের লোক, চেয়ারম্যান কোলে টেনে নেবে, দূরে সরাইয়া দেবে। আমি যদি সেই রসুলকে যদি খুশি না করে রসুলের শরীরের মধ্যে আঘাত করে বলি যে রসুলের আমি উম্মত, রসুলকে গ্রহণ করবে? রসুল কিন্তু গ্রহণ করবে না। ওরে যুবক ভাই, কার কখন মৃত্যু হয়ে যায়, আমি এই যে কথা বলতেছি, এখন জুমার সময় কথা বলতেছি, আসরের সময় এমনও হইতে পারে যে ঘোষণা চলে আসবে মাদ্রাসার ছোট হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আসতে পারে কি পারে না? ওরে যুবক ভাই ও বিরোধী বাবাজিরা রে আমার, কার কখন মৃত্যু আছে কেউ জানি না, কার কাফন বাজারে চলে আসছে কেউ জানি না, কার গোসলের সাবান বাজারের মধ্যে চলে আসছে আমি আপনি কেউ জানি না। হায় রে, এখন নামাজে আসছি, আবার কখন আমার জানটা কবজ হয়ে যাবে, কখন আমি কবরের বাসিন্দা হয়ে যাব, কখন আমার মা যখন কিয়ামত যে যখন মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায়, কখন আমি কবরের মধ্যে চলে যাব, আমার কোনো গ্যারান্টি নাই, তোমারও গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে আসার আগে তুমি মুসলমান না হইয়া কবরের মধ্যে এসো না। তাহলে কি মুসলমান না হইলে কবরে যাওয়া যাবে না? যা যাবে না? যা তো যাবে। কেন বললো? বলে হুমকি স্বরূপ বলেছে, তুমি আল্লাহকে চেনো, রসুলকে চেনো, রসুলের তরিকা ধরো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দাও, রসুলের সাথে তুমি সম্পর্ক লাগাইয়া দাও। যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো, রসুলকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুই মৃত্যুবরণ করবি তোর কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। ওরে মুসলমান, হয়তো আমরা গুনাহ করি, সরে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তুই কি করতেছিস? তোর গুনার দিকে তাকাস না। তোর গুনাহ হয়েছে, দুনিয়া সমতুল্য হয়ে গেছে, পাহাড় সমতুল্য হয়ে গেছে, সাগর সমতুল্য হয়ে গেছে, আসমান ঠেকাইয়া ফেলেছিস গুনাহ নিয়ে, এরপরও তুই চিন্তা করিস না। কারণ আমি জানি তোদের পিছনে আমি শয়তানটাকে লাগাইছি। শয়তান স্বয়ং আল্লাহর শত্রু, রসুলের শত্রু। কথা বলেন কিনা? যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ
আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো শয়তান খুশি হয়ে যাবে, আর শয়তান খুশি হওয়া মানে তোমাকে নারাজ করা। তুমি তো আল্লাহ, তোমারও তো শয়তান শত্রু, আমারও শত্রু। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ তোমার শত্রুকে তো খুশি করে কোনো লাভ নাই, আমার শত্রুকে তো খুশি করে কোনো লাভ নাই। আল্লাহ তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। এভাবে যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আমি একত্রিত করব। সমস্ত গুনাহকে একত্রিত করে কি করব জানিস নি? সাগরের মধ্যে ফেলে দেবো, তাই চিন্তা করিস নাকি? বলেন না, সাগরের মধ্যে ফেলবো না, নদীর মধ্যেও ফেলবো না। তাহলে কি করবেন? আল্লাহ বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহটাকে আমি জমা কইরা ওই গুনাহটাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এজন্য আল্লাহর দরবার থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ আছে? গুনাহ করেছি আমরা, অপরাধ করেছি, ক্ষমা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন শয়তান খুশি হয়ে যাবে, আর আল্লাহ তো শয়তানকে কখনো খুশি করবেন না, কারণ শত্রুকে কখনো একজন মানুষ খুশি করতে পারে না। আল্লাহ বলে বান্দা কি গুনাহ করেছিস তুই? রহমতের কাছে আস, রহমতের কাছে তো কিছুই না গুনাহ। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার তো ছেলে সন্তান কেউ নাই, আপনজন কেউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোর গুনাহটাকে মাফ করে আমি তোকে জান্নাতের মেহমান বানাবো।